जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय श्रीमद् भगवद गीता की जय, जय खाटू श्याम की जय। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতার ধ্যান যোগ অধ্যায় 6 শ্লোক 42 পাঠ করছি। अथवः योगिनाम एवः कुलेः भवति धीमताम् एतत् हि दुर्लभतरं लोके जनम यतः ईदृश्यम्। অনুবাদ। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন। এই প্রকার জন্ম এই জগতের অবশ্যই দুর্লভ, অত্যন্ত দুর্লভ একটা ঘটনা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 43। अत्रः तवं बुद्धि संयोगं लभते पूर्वः देहिकं यत्ततेः च ततत् भूयः स्वयं सिद्धो कुरुनन्दनः। অনুবাদ। শ্রীকৃষ্ণ আরো বলছে অর্জুনকে, হে কুরুনন্দন, মানে হে অর্জুন, সেই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনায় বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। তাৎপর্য হচ্ছে এটাই, এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে গীতার এই জ্ঞানের দ্বারা সমস্ত মানব জাতিকে বোঝাতে চেয়েছে কি শ্রেষ্ঠ জন্ম কাকে বলে। আমরা যে মনুষ্য জন্ম গ্রহণ করি তার মধ্যে একটা শ্রেষ্ঠ জন্ম আছে। অনেকে থাকে না, খুব গরিব ঘরে জন্ম হয়, তারপর নিজের মেধা, নিজের বুদ্ধি, নিজের পরিশ্রমের ফলে সে কোথাতে কোথায় চলে যায়। কেউ রাজা হয়, কেউ সায়েন্টিস্ট হয়ে যায়, যেমন আব্দুল কালাম আজাদ, যেমন স্বামী বিবেকানন্দ, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, যেমন রামকৃষ্ণ পরমহংস, যেমন রানী লক্ষ্মীবাই, অহিল্যাবাই হোলকার। এরা কে? এরা নিজের জন্মকে সার্থক করে তুলেছে। এরা বলেছে, এরা জন্ম করে দেখিয়েছে কি মনুষ্য জন্ম যখন ভগবান দিয়েছে আমাদেরকে, তখন সেই জন্মকে শ্রেষ্ঠ বানানোর কর্তব্য, দায়িত্ব সব আমাদের হাতে। এখানে বলছে, অর্জুন, তুমি যখন মনুষ্য জন্ম নিয়েছো, আজ তুমি এই কুরুক্ষেত্রের মাটিতেই তোমার চারিপাশে সমস্ত তোমার নিজেরই লোক, তাই তো? এই পক্ষে ও পক্ষে যারই মৃত্যু হবে তুমি মনে মনে কষ্ট পাবে, কিন্তু কথা হচ্ছে এটা কি তুমি পাপের বিরুদ্ধে লড়তে বেরিয়েছো, তুমি দুষ্টের বিরুদ্ধে লড়তে বেরিয়েছো, তুমি নিজের মনুষ্য জন্মকে এটা দেখাতে চেয়েছো কি দুষ্টের বিরুদ্ধে লড়ে নিজের জন্মকে সার্থক করো। হে অর্জুন, তুমি এদের বিরুদ্ধে লড়ো। তুমি আজকে যদি তুমি যুদ্ধ না করো, শস্ত্র না উঠাও, তাহলে কালকে সমস্ত গোটা মানব জাতি কি শিক্ষা পাবে, কি মোরাল তার হবে? তুমি একটা পাথ ফাইন্ডার হয়ে দাঁড়িয়েছো, তুমি একটা লক্ষ্য স্থির করছো সমস্ত মানব জাতিদের জন্য। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ভগবানের নাম করা, নিজের জন্মকে ভালো করে তোলা। জন্ম তো সবাই নেয়, সবাই জানে। একজন চাষি, সে চাষ করে মানুষের পেটে অন্ন যোগায়, সবাইকে অন্ন দিচ্ছে। একজন মালি
তার ফুল দুর্গি সবাইকে ফুল দিচ্ছে, আর উল্টো একজন ব্রাহ্মণ সে পুজো দিচ্ছে। কোথাও না কোথাও সবার জন্মের একটা সার্থক্য আছে, তার মধ্যেও কৃষ্ণ নাম নিয়ে নিজের জন্মকে সার্থক করো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।